Hello children, today we will learn about parts of sentence. Every complete sentence has two parts, subject and predicate. অর্থাৎ প্রত্যেক সেন্টেন্সের আমরা দুটো পার্ট দেখতে পাই, একটা হচ্ছে সাবজেক্ট পার্ট আর একটা হচ্ছে প্রেডিকেট পার্ট। What is subject? Subject is what the sentence is about. অর্থাৎ সেন্টেন্সে যে পার্সন বা যে থিংসের সম্বন্ধে বলা হয় সেটাই হলো সাবজেক্ট। চলো একটা এক্সাম্পলসের সাহায্যে আমরা একটু দেখে নিই। স্নেহা is going to school. স্নেহা is going to school. এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? স্নেহা। অর্থাৎ স্নেহাটা হচ্ছে এখানে সাবজেক্ট। স্নেহাটা একটা পার্সন, তাই স্নেহাটা এখানে সাবজেক্ট। আর হোয়াট ইজ প্রেডিকেট? সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হয় সেটাই হলো প্রেডিকেট। অর্থাৎ হোয়াট ইজ সেড অ্যাবাউট সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। অর্থাৎ স্নেহা কি করছে? স্নেহা স্কুলে যাচ্ছে। স্নেহা ইজ গোয়িং টু স্কুল, তাই ইজ গোয়িং টু স্কুল পুরোটাই হলো প্রেডিকেট। ইজ গোয়িং টু স্কুল পুরোটাই প্রেডিকেট। চলো এবার দেখো কিভাবে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটকে আইডেন্টিফাই করব। The easiest way to identify the subject is to question with who and what. Who or what. অর্থাৎ যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাকে যদি আমরা হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করি এবং তাতে যে আনসারটা আমরা পাবো সেটাই হলো সাবজেক্ট। অর্থাৎ এখানে দেখো হু ইজ গোয়িং টু স্কুল, স্নেহা ইজ গোয়িং টু স্কুল। তাহলে হু দিয়ে আমরা আনসারটা পেলাম স্নেহা, তাই স্নেহাটা এখানে দেখো সাবজেক্ট হয়েছে। তেমনি এখানে আর একটা এক্সাম্পল দিই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে হোয়াট দিয়ে কিভাবে আমরা সাবজেক্টকে পাবো। দ্য ওয়াচ ইজ ইন মাই পকেট। দ্য ওয়াচ ইজ ইন মাই পকেট। হোয়াট ইজ ইন মাই পকেট? ওয়াচ ইজ ইন মাই পকেট। অর্থাৎ ওয়াচটা হচ্ছে এখানে সাবজেক্ট আর ইজ ইন মাই পকেট এই পুরোটা হলো প্রেডিকেট। এবার প্রেডিকেট সব সময় জানবে স্টার্ট হয় ভার্ব দিয়ে। ভার্ব দিয়ে প্রেডিকেট স্টার্ট হয়। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে দেখো ইজটা হচ্ছে ভার্ব। ভার্ব থেকে প্রেডিকেট সব সময় শুরু হয় এবং তারপরে যে ওয়ার্ডসগুলো থাকে সেগুলো সবই হচ্ছে প্রেডিকেট, পুরোটাই হবে প্রেডিকেট। এই সাবজেক্টটা মধ্যে কি কি কন্টেন্ট থাকে? সাবজেক্ট কন্টেন্স আ নাউন, pronoun and or noun phrase. তাহলে সাবজেক্ট কন্টেন্স নাউন, প্রোনাউন or noun phrase। অর্থাৎ সাবজেক্টটা কোনো নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে কিংবা কোনো নাউন ফ্রেজ হতে পারে। এবার আসি প্রেডিকেটে। প্রেডিকেট কি করে চিনব? প্রেডিকেট কন্টেন্স ভার্ব
অর্থাৎ আমাদেরকে ভার্বটা আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সের মধ্যে। ভার্ব, প্রেডিকেট কন্টেন্স ভার্ব, ভার্ব ফ্রেজ and all the words after verb or verb phrase, অর্থাৎ ভার্ব বা ভার্ব ফ্রেজের পরে ওই সেন্টেন্সে আর যে সমস্ত ওয়ার্ডগুলো থাকে সবই হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ আমরা এই ওয়াচের এক্সাম্পলটাতেই দেখি যে দ্য ওয়াচ ইজ ইন মাই পকেট। তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে একটা ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব রয়েছে ইজ, ইজটা হচ্ছে ভার্ব। দেখো ইজ থেকে পুরোটা আমরা প্রেডিকেট করেছি। এখানে আমি কি বললাম যে প্রেডিকেট কন্টেন্স ভার্ব অর ভার্ব ফ্রেজ এবং আদার ওয়ার্ডস আফটার দ্য ভার্ব, মানে ভার্বের পরে যে সমস্ত ওয়ার্ডগুলো থাকবে সেটা পুরোটাই হবে প্রেডিকেটে। এবার দেখো আর একটা আমি এক্সাম্পল দিই। হি ইজ রাইটিং আ লেটার। He is writing a letter. Who is writing a letter? He. তাই হিটা হচ্ছে সাবজেক্ট। এখানে ভার্ব কোনটা? এখানে রয়েছে ইজ রাইটিং। ইজ রাইটিং পুরোটা হচ্ছে ভার্ব বা ভার্ব ফ্রেজ এটা, তাই ইজ রাইটিংটা আমরা ভার্ব লিখলাম। আর দেখো ভার্বের পরে আরও যে লেটারগুলো আছে সেটা সবটাই প্রেডিকেটে যাবে, তাই ইজ রাইটিং আ লেটার পুরোটাই হয়ে গেল প্রেডিকেট, পুরোটা হয়ে গেল প্রেডিকেট। বুঝতে পেরেছ? এবার আমরা কিছু এক্সাম্পল দেখব যেখানে আমরা নিয়মটা একটু অন্যরকম দেখতে পাবো। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। এখানে আমরা যদি হু দিয়ে কোশ্চেন করি, হু ওপেন দ্য ডোর, এখানে কিন্তু কোনো আনসার আমরা পাচ্ছি না। প্রথমেই দেখো ওয়ার্ডটা কি রয়েছে? ওপেন। ওয়ার্ডটা হচ্ছে ওপেন। ওপেনটা কি? ওপেনটা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সটা শুরুই হচ্ছে ওপেন বা ভার্ব, একটা ভার্ব দিয়ে। তাই ওপেন দ্য ডোর পুরোটাই হচ্ছে প্রেডিকেট, পুরোটাই হয়ে গেল প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কোথায় গেল? এখানে হু ওপেন দ্য ডোর, এখানে ইউ ওপেন দ্য ডোর, কিন্তু ইউটা এখানে উহ্য রয়েছে, কারণ এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে এটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হলো, তাই এখানে সাবজেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অলওয়েজ উইল বি ইউ। অলওয়েজ উইল বি ইউ, মানে ইউ এখানে রয়েছে কিন্তু সেটা উহ্য রাখা হয়েছে। ওকে, এবার আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোয়েশ্চেন সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো ইজ মাই মাদার in the kitchen? Is my mother in the kitchen?
এখানে সাবজেক্টটা তোমরা কিন্তু ফার্স্টে অন্য সেন্টেন্সের ক্ষেত্রে যেমন তোমরা ফার্স্টেই সাবজেক্ট পাচ্ছিলে, এক্ষেত্রে কিন্তু ফার্স্টেই তোমরা সাবজেক্ট পাবে না। কিন্তু হু দিয়ে কোশ্চেন করলে আনসার আসবে হু ইজ ইন দ্য কিচেন, মাই মাদার ইজ ইন দ্য কিচেন। মাই মাদারটা এখানে সাবজেক্ট, আর বাকি যেটা ইজ ইন দ্য কিচেন পুরোটা হচ্ছে প্রেডিকেট। ইজ ইন দ্য কিচেন পুরোটাই হচ্ছে প্রেডিকেট। এইভাবে করতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে একটা কাজ করতে পারো, এই কোশ্চেন সেন্টেন্সটাকে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ফার্স্টে ট্রান্সফার করে নাও। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কি হবে? মাই মাদার ইজ ইন দ্য কিচেন। মাই মাদার ইজ ইন দ্য কিচেন। এখানে তোমরা ইজিলি করে নিতে পারবে। হু, এখানে সেন্টেন্সের মধ্যে ভার্ব খোঁজো, ভার্ব হচ্ছে ইজ। হু ইজ ইন দ্য কিচেন? মাই মাদার ইজ ইন দ্য কিচেন। মাই মাদার হয়ে গেল সাবজেক্ট। মা কোথায় আছে? কিচেনে আছে। মায়ের সম্বন্ধে কি বলা হলো? যে মা এখন কিচেনে আছে। তাহলে ইজ ইন দ্য কিচেন হয়ে গেল প্রেডিকেট। সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের যদি এইভাবে করতে অসুবিধা হয় তাহলে কোশ্চেন সেন্টেন্সটাকে আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করে নিয়ে তারপরে তোমরা অতি সহজেই কিন্তু করে নিতে পারবে যে সাবজেক্ট কোনটা এবং প্রেডিকেট কোনটা। এবার আমরা দু একটা এক্সাম্পল করে নিয়ে দেখি যে আমরা আজকে এই লেসনটা কতটা শিখলাম। ধরো ফার্স্টে আমি বললাম যে দ্য ফার্স্ট ফুড is not good for our health. তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে ইজ। ইজটা হচ্ছে ভার্ব। What is not good for our health? Fast food is not good for our health. তাই ফার্স্ট ফুডটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে ফার্স্ট ফুডটা আমাদের হেলথের জন্য ভালো না, তাই ইজ নট গুড ফর আওয়ার হেলথ পুরোটা হয়ে গেল প্রেডিকেট। Next example. We have a small garden. We have a small garden. এখানে ভার্ব হচ্ছে have। Who have a small garden? We have a small garden. তাই উইটা হয়ে গেল সাবজেক্ট আর have a small garden পুরোটা হয়ে গেল প্রেডিকেট। এবার আরেকটা এক্সাম্পল দেখো যে all the animals in the jungle called a meeting.
animals in the jungle called a meeting. এখানে ভার্ব কোনটা? এখানে দেখো ভার্ব হচ্ছে কলটা ভার্ব, কলটা হয়ে গেল ভার্ব। হু কলড আ মিটিং? অল দ্য অ্যানিমালস ইন দ্য জঙ্গল। শুধু অল দ্য অ্যানিমালস আমরা সাবজেক্ট কিন্তু করব না, কারণ কারা, কোন অ্যানিমালরা? জঙ্গলের সমস্ত অ্যানিমালরা। তাই অল দ্য অ্যানিমালস ইন দ্য জঙ্গল পুরোটাই হয়ে গেল সাবজেক্ট, পুরোটাই হয়ে গেল সাবজেক্ট। আর আমরা জানি ভার্ব এবং তারপরে যে ওয়ার্ডসগুলো থাকে সেই সমস্ত ওয়ার্ডসগুলোকে নিয়েই তৈরি হয় প্রেডিকেট। তাই কলড আ মিটিং হয়ে গেল প্রেডিকেট, কলড আ মিটিং প্রেডিকেট। ওকে চিলড্রেন, আশা করছি আজকের এই সাবজেক্ট এবং প্রেডিকেটের যে বিষয়টা আমরা শিখলাম সেটা ভালোভাবেই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ।